Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear students of first year in science group of Ghulam Mustafa Model College, I congratulate all of you at the end of my heart to participate to online class, and I also believe that all of you are study at your residence in regularly and time to time. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today, I shall discuss with you about chapter 8 in mathematics first part, that is functions and graph of functions. চ্যাপ্টার 8 এর নামটা হলো আমাদের ফাংশন। প্রথম হলো ফাংশন, FUNCTION ফাংশন, অ্যান্ড গ্রাফ, GRAF গ্রাফ, গ্রাফ অফ ফাংশন, গ্রাফ অফ ফাংশন, ফাংশন এবং ফাংশনের লেখচিত্র, ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। এট ফার্স্টই আমরা ডিফাইন করব যে হোয়াট ইজ ফাংশন, ফাংশন কি। ফাংশন সম্পর্কে জ্ঞান রাখতে হলে বা জানতে হলে আমাদের চলক সম্পর্কে জানতে হয়। তো সিন্স দি সেকেন্ড সেমিস্টার এক্সাম ইজ নকিং অ্যাট দি ডোর, যেহেতু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার দরজায় করার নার্সে বা ধাক্কা দিচ্ছে, সো টাইম ইজ ভেরি ভেরি শর্ট। I brief you in shortly or briefly. তো এটা হলো এই যে প্রথম হলো ভেরিয়েবল, VARIABLE, ভেরিয়েবল হলো চলক, ভেরিয়েবল হলো চলক। তো চলক হলো দি কোয়ান্টিটিস হুইচ ভ্যালুস আর চেঞ্জেবল, দি কোয়ান্টিটিস হুজ ভ্যালুস আর চেঞ্জেবল, যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল বা পরিবর্তনযোগ্য তাদেরকে বলা হয় চলক। এই চলক আবার দুই প্রকার হতে পারে, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ভেরিয়েবল দুই ধরনের, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, INDEPENDENT, ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হলো ডিপেন্ডেন্ট, DEPENDENT, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইটা হলো স্বাধীন চলক, এটা হলো অধীন চলক। অ্যাজ ফর এক্সাম্পল, y = 3x² + 5x + 2। এখানে দেখেন when x = 0 দেন y = 2। x এর মান যদি এখানে 0 পুট করেন তাহলে y এর মান আমরা 2 পাচ্ছি। when x = 1 দেন y = 10, এখানে যদি x এর মান 1 পুট করি তাহলে y এর মান 10 পাই। when x = 2 দেন y = 24, এখানে যদি 2 পুট করেন 12, 22, 24। তার মানে দাঁড়ালো এই যে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বিভিন্ন মান আমরা পেয়ে থাকি। তাহলে এখানে x টা হলো স্বাধীন চলক আর y টা কি অধীন চলক, কেননা y এর মানটা x এর মানের উপর ডিপেন্ড করে। ওকে, আর এই দুইটার ভিতরে স্বাধীন চলক এবং অধীন চলকের ভিতরে যে সম্পর্ক, এইটা হলো আমাদের ফাংশন। তাহলে অ্যাগেন আমি বলি, রিপিট ইউ, অ্যাট ফার্স্ট হলো ভেরিয়েবল, ভেরিয়েবলের বাংলা হলো চলক। দি কোয়ান্টিটিস হুজ ভ্যালুস আর চেঞ্জেবল দোজ আর কল্ড ভেরিয়েবল, যে সকল রাশির মান পরিবর্তনশীল বা পরিবর্তনযোগ্য তাদেরকে বলা হয় চলক। দেয়ার আর 2 টাইপস অফ ভেরিয়েবল মেনলি, চলক প্রধানত দুই ভাগে আমরা ভাগ করি। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলক, আর একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অধীন চলক বা নির্ভরশীল চলক।
the values of any variable don't depend on another variable, those are called independent variable. যে চলকের মান অন্য চলকের উপর ডিপেন্ড করে না, এই চলকগুলোকে বলা হয় স্বাধীন চলক। যে চলকের মান অন্য চলকের উপর নির্ভরশীল নয় বা ডিপেন্ড করে না, এই চলকগুলোকে বলা হয় কি? স্বাধীন চলক। তাহলে অধীন চলক কোনটা? দি ভ্যালুস অফ ভেরিয়েবল অথবা দি ভ্যালুস অফ এনি ভেরিয়েবল ডিপেন্ড অন অ্যানাদার ভেরিয়েবল। যে চলকের মান অন্য চলকের উপর ডিপেন্ড করে, যে চলকের মান অন্য চলকের উপর ডিপেন্ড করে, এটাকে বলি আমরা নির্ভরশীল চলক অথবা অধীন চলক। যেমন আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা মেনলি ডিপেন্ড অন ইউর প্যারেন্টস, আপনাদের পিতামাতার উপর ডিপেন্ড করেন। কলেজে আসবেন, বই কিনবেন, খাতা কিনবেন, অ্যানাদার এক্সপেন্সিভ যেটা আছে এটার জন্য আব্বা মার কাছ থেকে টাকা নিতে হয়। সো ইউ আর ডিপেন্ড অন ইউর প্যারেন্টস, আপনারা আপনাদের প্যারেন্টসের উপর ডিপেন্ড করেন। এই জন্য আপনারা হলেন সকল স্টুডেন্ট, আপনারা হলেন কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নির্ভরশীল চলক। বাট আপনার গার্ডিয়ান, আপনার প্যারেন্টস সে ইনকাম করে, আপনার ফাদার ইনকাম করে, সে অন্য কার উপর ডিপেন্ড করে না। আপনার ফাদার হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলক। তাহলে আব্বা ইনকাম করে, আব্বা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আব্বা অন্য কার কাছে হাত পাতে না বা তার অন্যর উপর নির্ভরশীল নয়, এই জন্য আব্বা হলো স্বাধীন চলক। ছেলে লেখাপড়া করে, সে আব্বার কাছ থেকে টাকা নিতে হয়, আব্বার উপর ডিপেন্ড করে, এই জন্য ছেলে হলো অধীন চলক, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অ্যাজ ফর এক্সাম্পল, y ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এখানে x এর বিভিন্ন মানের জন্য আমি এখানে দেখিয়েছি, আপনারা দেখছেন x এর বিভিন্ন মানের জন্য y এর মান পাওয়া যায়। সুতরাং x এর মানের উপরে y এর মান ডিপেন্ড করে। ইন দিস কেস হিয়ার x ইজ ইন্ডিপেন্ডেন্ট, এক্সটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হলো কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরপর হলো ফাংশন। দি রিলেশন বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড ফাংশন। স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকেই বলা হয় ফাংশন। এক কথায়, ইন এ শর্ট, আমরা অনেক সময় বইতে অনেক কিছু লেখানো থাকে, এক্স এবং ওয়াই দুটি চলক, একটি মানের উপর অপরটি মান এমনভাবে নির্ভরশীল, এত কাহিনী আমরা বলবো না। আমরা বলবো এক কথায় যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকেই বলা হয় কি? ফাংশন। তাহলে আমরা ফাংশন শিখলাম। এখন ফাংশনের ভিতরে আমরা অনেক কিছু জানার আছে, আমরা আজকে পরীক্ষা রিলেটেড কিছু টপিকস নিয়ে আলোচনা করব। Look at this. F of x is equal to 3x square, x square plus 3x, x square plus 3x plus 1 একটা ফাংশন, and g of x is equal to 2x minus 3 এটাও একটা ফাংশন। এখন ইফ, আমাদের কোশ্চেন হলো এই, ইফ যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু দ্যাট অ্যান্ড, একবারে কোশ্চেন লেখা দেখাই, অ্যান্ড জি অফ এক্স ইজ ইকুয়াল টু দ্যাট, দেন ফাইন্ড ফাইন্ড গপ GOF গপ, কমা ফগ এপোজি ফগ, অথবা GOF গপ অফ -2, অথবা ফগ অফ এপোজি ফগ অফ 3 এক্সেট্রা। আমরা এগুলো নির্ণয় করব দু একটা। তো প্রথম হলো ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে এটা, জি অফ এক্স এর মান দেওয়া আছে এটা। বের করবেন কি? প্রথমে 1 নম্বর ফগ, 2 নম্বর ফগ, 3 নম্বর গপ অফ -2, 4 নম্বর ফগ অফ 3। তো দেখেন আমরা দুই একটা ডিসকাস করি। প্রথমে লিখবেন এখানে সলিউশন। সলিউশন হলো গিভেন দ্যাট, অথবা গিভেন ফাংশনস
given functions are কি হলো আমাদের এখানে হলো ফাংশন অফ f of x is equal to x square plus 3x plus 1 in equation number 1 and আরেকটা হলো g of x is equal to 2x minus 3 in equation number 2. Now প্রথম যদি আমরা ফগ নির্ণয় করি f o g ফগ ফগ মানে ফগ মিন্স হলো কি ফাংশন অফ g of x নাও রোমান সংখ্যার এক দিক প্রথম হলো ফগ মিন্স ফাংশন অফ g of x f হলো ফাংশন মানে প্রথম ফাংশনটা ও দিয়া অফ বোঝায় ওটা ব্র্যাকেটের ভিতরে চলে যাবে তাহলে ফাংশন অফ g of x এরপরে দেখেন ফাংশন অফ g of x 2 নম্বর সমীকরণ দেখেন g of x is equal to কি আছে আমাদের g of x is equal to আছে 2x minus 3 এখানে লেখেন বাই 2 এর সাইজে তো g of x এর মান কি পেয়েছি আমরা 2x minus 3 এখন আবার ফাংশন অফ এই 2x minus 3 এটাকে মনে মনে আপনি x ধরেন 2x minus 3 কে কি ধরবেন x ধরবেন এটা যদি x হয় তাহলে কি হয় ফাংশন অফ x এক নঙে দেওয়া আছে দেখেন ফাংশন অফ x ইজ ইকুয়াল টু কি x স্কয়ার তাহলে এখানে কি লিখবেন x স্কয়ার মানে কি হলো 2x minus 3 এর হোল স্কয়ার x স্কয়ার প্লাস 3x 3 ইনটু x এর মান 2x minus 3 3x প্লাস হলো 1 এই প্লাস 1 এখানে লিখবেন কি বাই 1 একের সাহায্যে এরপরে এটাকে যদি আমরা সূত্রে অ্যানালাইসিস করি দেখেন কত হয় এর হলো 4x স্কয়ার মাইনাস হবে 3 6 12x প্লাস হলো আমাদের 9 তারপর এখানে কি হয় প্লাস 3 দিয়ে প্রোডাক্ট করেন 6x minus 9 plus 1 এরপরে ক্যালকুলেশন করলে কি হয় দেখেন 4x স্কয়ার তারপরে মাইনাস 12x প্লাস 6x মাইনাস হলো 6x 9 9 নোমিট প্লাস 1 তাহলে ইমপ্লাই দ্যাটস f o g ফগ দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট এর आंसर যদি আমাদের শুধু ফগ বের করতে বলে তাহলে আমাদের ফগ ইজ ইকুয়াল টু কত 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 এখন যদি আমরা এটা বের করি দেখেন ফগ অফ 3 যদি বের করতে বলতো ওটা যদি আমরা করি তাহলে প্রথমে ফগ অফ এখানে একটা x লিখতে হবে ফগ অফ 3 এর জন্য দেখেন ফর f o g ফগ অফ 3 এর ক্ষেত্রে তখন আমরা কি লিখবো সিন্স যেহেতু f o g ফগ অফ x ইজ ইকুয়াল টু আমরা লিখবো ফাংশন অফ g of x শুধু এখানে ফগ অফ x লিখবো আমরা এখানে শুধু ফগ ছিল এখানে লিখবেন ফগ অফ x এরপরে দেখেন আমরা ইমপ্লাইজ দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ f o g ফগ অফ x ইজ ইকুয়াল টু এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমরা এই জিনিসটাই পাবো এটা আমি দেখাইলাম না সরাসরি লিখলাম এটা থেকে এটার ভিতর এটার সেম ইন দিস ওয়ে আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পরে আমরা কি পাবো 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 এরপরে এখানে যদি ফগ অফ 3 বের করতে বলে তাহলে x এর পরিবর্তে 3 বসাবো যদি ফগ অফ -2 বের করতে বলে x এর পরিবর্তে -2 বসাবো যদি ফগ অফ 1/3 বের করতে বলে x এর পরিবর্তে 1/3 বসাবো এই হলো আমাদের প্রসেস তাহলে এখন লেখেন এখানে লেখেন ফগ f o g ফগ অফ 3 ইজ ইকুয়াল টু এটা হলো 4 ইন্টু 3 স্কয়ার মাইনাস 6 ইন্টু 3 প্লাস 1 এখানে লিখবেন পুটিং PUTTING পুটিং কি x ইজ ইকুয়াল টু 3 পুট করে তাহলে কি পাবো এখানে হলো 3 9 4 নং 30 36 মাইনাস 3 6
28 প্লাস হলো 1, তার মানে এখানে 28 একেবারে 29, অতএব APOG fog of 3 is equal to 19 and this is the answer. এই হলো আমাদের। এখন এই ফগ অফ এইটি সেম রুলস প্র্যাকটিস করবেন। আমি অন্য একটা রুলসে দেখাই। নাও লুক এট দি হোয়াইট বোর্ড, অ্যানাদার প্রবলেম। অ্যানাদার প্রবলেম হলো এই, ইফ ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেন শো দ্যাট, তখন দেখাও যে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই, ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ 2x প্লাস হবে ফাংশন অফ 2y। এটা আমরা সলভ করব। দেখেন, যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেন শো দ্যাট ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ 2x প্লাস হবে ফাংশন অফ 2y। হাউ টু শো ইট? লুক at the whiteboard. Solution. The given function is প্রদত্ত ফাংশন কি দেখেন, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ইন ইকুয়েশন নাম্বার 1। এখন হোয়াট টু ডু, আমরা কি করব? আমরা এটা দেখাবো ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই। তাহলে ইন অর্ডার টু দ্যাট, এই উদ্দেশ্যে অ্যাট ফার্স্ট সর্বপ্রথম উই হ্যাভ টু ফাইন্ড, আমাদের বের করতে হবে দি ভ্যালুস অফ ফাংশন অফ এক্স প্লাস ওয়াই অ্যান্ড ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই। এই দুইটার আমরা মান ফাইন্ড আউট করব। অলসো ফাইন্ড দি ভ্যালুস অফ ফাংশন অফ 2x অ্যান্ড ফাংশন অফ 2y। ফর অবটেইনিং দি লেফট হ্যান্ড সাইড প্রোডাক্ট দি টু ভ্যালুস, আমরা এই লেফট হ্যান্ড সাইডটা পাওয়ার জন্য আমরা দুইটা ভ্যালুকে আমরা প্রোডাক্ট করব। তো দেখেন হাউ টু শো ইট। নাও পুট, আমরা বসাবো এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই ফর এক্সের পরিবর্তে ইন 1 নং সমীকরণে, দেন উই গেট তাহলে কি লিখেছি, নাও পুট এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই ফর এক্সের পরিবর্তে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বসাবো ইন 1 নং সমীকরণে, দেন উই গেট, তখন আমরা পাই। তাহলে কি পাচ্ছি দেখেন, অতএব 1 becomes ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এক্সের পরিবর্তে এক্স প্লাস ওয়াই বসান প্রথমে, এক্স প্লাস ওয়াই প্লাস হবে এক্সের পরিবর্তে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের পরিবর্তে এক্স প্লাস ওয়াই ইন ইকুয়েশন 2। again ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই, এক্সের পরিবর্তে আমরা এক্স মাইনাস ওয়াই বসাইলাম, তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস হবে ই টু দি পাওয়ার মাইনাস, এটা হলো এক্স মাইনাস ওয়াই ইন ইকুয়েশন নাম্বার 3। তাহলে 1 নংয়ে এক্সের পরিবর্তে এক্স প্লাস ওয়াই পুট করে পেয়েছি আমরা 2 নং সমীকরণ, আর এক্সের পরিবর্তে এক্স মাইনাস ওয়াই পুট করে আমরা পেয়েছি 3 নং সমীকরণ। অ্যাগেইন বা নাও পুট 2x, 2y for x in 1
then we get এটা আমরা বসাচ্ছি দেখেন রাইট হ্যান্ড সাইডের জন্য। রাইট হ্যান্ড সাইড আছে কি ফাংশন অফ 2x প্লাস হলো ফাংশন অফ 2y। তো ফাংশন অফ 2x এর মান অবটেনিং করার জন্য আমরা x এর পরিবর্তে 2x বসাবো। ফাংশন অফ 2y এর মান পাওয়ার জন্য আমরা এখানে x এর পরিবর্তে 2y বসাবো। এই জন্য আমরা লিখেছি পুট 2x 2y ফর x, x এর পরিবর্তে 2x 2y বসাবো। in 1 then we get, তো লেখেন অতএব 1 becomes করলে কি হয় দেখেন ফাংশন অফ 2x is equal to e to the power 2x প্লাস হবে e to the power minus 2x in equation number 4 and function of 2y is equal to e to the power 2y প্লাস হবে e to the power minus 2y in equation number 5 পেয়েছি। এখন আমরা 2 এবং 3 প্রোডাক্ট করব। 2 এবং 3 প্রোডাক্ট করলে আমরা লেফট হ্যান্ড সাইড ফাংশন অফ x প্লাস y ইন্টু ফাংশন অফ x মাইনাস y পাবো। তার মানে আমাদের যে প্রবলেম ছিল এটা লেফট হ্যান্ড সাইড পাওয়া যাবে। তো এখন কি লিখবেন, নাও 2 into 3 implies that 2 এবং 3 গুণ করে পাই। 2 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি দেখেন, এটা হলো ফাংশন অফ, একটু নিচ দিয়ে লেখেন, একটা নতুন প্যারা করে দিয়েছি আমরা। তাহলে 2 into 3 implies that এটা হলো ফাংশন অফ x প্লাস y ইন্টু হবে ফাংশন অফ x মাইনাস y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x প্লাস y means হলো e টু দি পাওয়ার x প্লাস y প্লাস হলো e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y। এরপরে দেখেন এটাকে আমরা প্রোডাক্ট করবো কি দিয়ে, ইন্টু ফাংশন অফ x মাইনাস y মান কোনটা, এটা e টু দি পাওয়ার x মাইনাস y প্লাস হবে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y দ্যাট। এরপরে দেখেন আমরা যখন প্রোডাক্ট করি এটা কিন্তু e পাওয়ার আছে, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড, যেমন e টু দি পাওয়ার x ইন্টু হলো e টু দি পাওয়ার y দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ e টু দি পাওয়ার x প্লাস y। অ্যাকর্ডিং টু ল অফ ইন্ডাইসেস ইট ইজ নোন টু অল, যদি দুইটা ফাংশন প্রোডাক্ট পজিশনে থাকে বেস সমান হলে পাওয়ারটা যোগ হয়। এটা হলো আমাদের অ্যাকর্ডিং টু ল অফ ইন্ডাইসেস সূচকের রুলস। তাহলে আমরা এটা দিয়ে প্রথমটাকে প্রোডাক্ট করব, এটা দিয়ে এটাকে প্রোডাক্ট করলে কি হয় দেখেন, e টু দি পাওয়ার, একটু দেখাই দিচ্ছি, e টু দি পাওয়ার x প্লাস y প্লাস x মাইনাস y, এটা দিয়ে এটাকে গুণ, এরপরে প্লাস এটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করেন, তাহলে e টু দি পাওয়ার x প্লাস y, এটা হলো মাইনাস x প্লাস y। এরপরে দ্বিতীয়টা দিয়ে আসেন প্লাস, এটা দিয়ে এটাকে গুণ করেন, e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y প্লাস হলো x মাইনাস y। এরপরে এটা দিয়ে এটাকে প্রোডাক্ট করেন, প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y মাইনাস x প্লাস y। প্রোডাক্ট তোমরা সবাই বুঝি ইনশাল্লাহ, আমরা প্রোডাক্ট করেছি। দেখেন প্রথমে e টু দি পাওয়ার x প্লাস y দ্বারা এই দুইটাকে প্রোডাক্ট করেছি, পরে আবার e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y দ্বারা আমরা এই দুইটাকে প্রোডাক্ট করেছি। এই চারটা টার্ম আমরা পেয়েছি, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ e টু দি পাওয়ার y ওমেট e টু দি পাওয়ার 2x প্লাস এখানে দেখেন x ওমেট e টু দি পাওয়ার 2y প্লাস এখানে দেখেন x ওমেট e টু দি পাওয়ার মাইনাস 2y প্লাস এখানে দেখেন y ওমেট e টু দি পাওয়ার মাইনাস 2x, এটা পেয়েছি। এরপরে দেখেন দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ
এই দুটাকে আমরা লিখতে পারি একেবারে implies that লেফট হ্যান্ড সাইড পেয়েছি কত আমরা ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু হলো ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, দেখেন আমরা এক্স এর রাশি দুটো এক পাশে লিখি। প্রথমটা হলো এ টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x প্লাস লাস্টেরটা লেখেন প্লাস লাস্টেরটা হলো e টু দি পাওয়ার মাইনাস 2x। ফার্স্ট এবং লাস্ট টার্ম এক্স এর টার্ম দুটো এক পাশে লিখেছি প্লাস ওয়াই টার্ম দুটো এক পাশে লেখেন e টু দি পাওয়ার 2y e টু দি পাওয়ার 2y প্লাস লেখেন e টু দি পাওয়ার মাইনাস 2y। এখন দেখেন e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x এর পরিবর্তে লেখা যায় ইকুয়েশন 4 এ যান। ইকুয়েশন নম্বর 4 ফাংশন অফ 2x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x। তো e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x এটার পরিবর্তে লিখতে পারি ফাংশন অফ 2x। তাহলে এখন দেখেন আমরা এটার পরিবর্তে লিখতে পারি ফাংশন অফ 2x প্লাস e টু দি পাওয়ার 2y প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y ইন ইকুয়েশন নাম্বার 5 e টু দি পাওয়ার 2y প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y এটার পরিবর্তে লিখতে পারি ফাংশন অফ 2y। তো লেখেন এটা ফাংশন অফ 2y, ফাংশন অফ 2y এখানে লিখবেন কি এখানে লিখবেন বাই 4 and 5 বাই 4 and 5 4 এবং 5 এর সাহায্যে। অতএব ফাংশন অফ x প্লাস ওয়াই ইন্টু হলো ফাংশন অফ x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ 2x প্লাস হবে ফাংশন অফ 2y and this is the proved or short SHORT short. ওকে, তো ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার। আমরা চ্যাপ্টার 8 নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি আরও নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। আমাদের কিন্তু এই সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আপনাদের জন্য ম্যাথমেটিক্স ফার্স্ট পার্টে 3টা চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন করেছি বা আমরা আগে সিলেবাসও দিয়েছিলাম। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8। Again I repeat name of chapters. Chapter 2 vector, chapter 7 trigonometric function, chapter 8 function and graphs of function। এখান থেকে কিছু আমরা কোশ্চেন করেছি। আমরা এই 3টা চ্যাপ্টার ইনশাআল্লাহ বাসায় প্র্যাকটিস করবেন। ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার। I request all of you stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Because of novel coronavirus is increasing day by day. So all of you sincere against it. Many thanks to all. May Allah bless you.